বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনের নিম্নলিখিত অস্থায়ী পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার ২/২০১৮ মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। এখানে টোটাল ৪৯৭টি পদ আছে। এর আগে যে নিয়োগগুলো ছিল বেসামরিকের, সেখানে জেলা ওয়াইজ নিয়োগ দিত। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে কোনো জেলা প্রযোজ্য নয়। ৬৪ জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এই নিয়োগের যোগ্যতা এসএসসি এর নিচে হলেও হবে। ৮ম শ্রেণী অথবা ৫ পাশেও এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিজ্ঞপ্তি শেষে নমুনা ফর্ম পূরণের নিয়ম আমরা প্রাথমিকভাবে দেখছি। আপনারা যে ফর্মটি আপনারা তুলেছেন অনলাইন থেকে, সেই ফর্মটি এরকমের হবে। এখানে আপনাকে যে নিয়োগের যে পদে আবেদন করবেন সেই পদের ক্যান্টনমেন্ট আমরা করেছি। এখানে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০ এর জন্য আবেদন নমুনা ফর্মটা দেখিয়েছি। এখানে প্রাথমিকভাবে আমরা দিয়েছি এই ঠিকানাটা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা ওখানে দেওয়া আছে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এবং বিজ্ঞপ্তি নাম্বার আপনি নিয়োগে দেখতে পাবেন নিচের দিকে দেওয়া আছে। নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখান থেকে এই ম থেকে শুরু করে 111 পর্যন্ত হবে এবং তারিখ ৩ মে ২০০৩। তারিখ হবে ৩ মে ২০০৩। প্রার্থীর নাম আপনার নিজের নাম এখানে দিতে হবে বাংলায় এবং ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে আপনার ইংরেজিতে আপনার নাম দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার ১০ ডিজিটের হলে বাদবাকিগুলো এরকম ড্যাশ ড্যাশ দিয়ে দিবেন যাতে করে এতে কোনো ঝামেলা না হয়। তারপর জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটা এরকমের দিয়ে দিবেন। ১ম এ দেবেন আমি যেভাবে দিয়েছি ১/১৪ দিছি ২ টা করে 051996 এভাবে। জন্মস্থান আপনার যে জেলা, যে জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন, জন্ম জেলা দিতে হবে এখানে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স। এই তারিখটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আপনি যদি দেখতে চান আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ১ জানুয়ারি ২০২৫ তারিখ। এটা থেকে আপনার জন্ম তারিখ ক্যালকুলেশন করে যে তারিখটা হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। ২৮ বছর ৭ মাস ১৮ দিন। এখানে মাতার নাম মানে মায়ের নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, হোল্ডিং নাম্বার যদি দিতে চান দিতে পারেন অথবা বাসা সড়ক আপনারা যারা শহরে বসবাস করেন তাদের বাসা এবং সড়ক নাম্বার দেওয়া থাকে সেটা দিতে পারেন। আমরা যেহেতু গ্রামে বসবাস করি সেইজন্য আমরা হোল্ডিং নাম্বার দিয়েছি। তারপরে গ্রামের নাম, ইউনিয়ন, ডাকঘর। আপনার যদি একই ঠিকানা হয় ২ পাশেই একই ঠিকানা দিতে হবে। পোস্ট কোড এখানে দিতে হবে। উপজেলা এবং জেলা। আপনার যে উপজেলা সেটা দিবেন এবং জেলার নাম এখানে দিয়ে দিবেন। যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ইমেল, আপনার যে ভ্যালিড ইমেলটা অবশ্যই আপনার নামে ইমেলটা হতে হবে। অন্য ইমেল দিলে আপনার আবেদন বাতিল হবে না, তবে অন্য ইমেল দেওয়া ঠিক নয়। জাতীয়তা বাংলাদেশী, জন্মসূত্রে জেন্ডার পুরুষ, ধর্ম মুসলিম, পেশা ছাত্র। এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, এইচএসসি এবং অনার্স অথবা আপনি অন্য যেকোনো শিক্ষাগত যোগ্যতা সেটা দিতে পারেন। বিষয় মানবিক অনার্সের যে সাবজেক্টটা সেটা দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। পাশের সাল পর্যায়ক্রমে দিবেন। বোর্ড এবং গ্রেড পয়েন্ট। আপনি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছেন, এইচএসসিতে কত পয়েন্ট পেয়েছেন এটা আলাদা, আলাদা করে দিতে হবে। অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থাকে এটা এখানে উল্লেখ করতে হবে। অভিজ্ঞতার বিবরণী, আপনার যে অভিজ্ঞতা আছে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেটা এখানে উল্লেখ করতে পারেন। যেরকম আমি দিয়েছি বাংলাদেশ ডাক বিভাগ ডেভেলপমেন্ট প্রজেক্টে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা। যদি আপনার কোটা থেকে থাকে তাহলে সেই কোটায় উল্লেখ করতে হবে, সেই কোটার উপর টিক দিতে হবে এবং চালানের যে পে অর্ডার নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং যে তারিখে চালান করেছেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন। বিভাগীয় প্রার্থী বলতে বোঝাচ্ছে যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে চাকুরিরত আছেন কিনা। যদি চাকুরিরত থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ তে টিক দিতে হবে। আর যদি আপনি কোনো চাকরি একদমই না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় যে টিক দিতে হবে। এইবার যেদিন আপনি কাগজটা পাঠাবেন সেদিনের তারিখ এখানে উল্লেখ করতে হবে এবং এই সাইডে আপনার সিগনেচার করতে হবে। কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী সিভিলের
নিয়োগের আবেদনের ফর্মটা পূরণ করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।